হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তো বাড়িতে কাজ চলছিল, জানিনি, আমি তার জন্য ভিডিও বানাতে পারিনি। ওরা সারা ঘরের মধ্যে কাজ করছিল, যাচ্ছিল আসছিল, কি ভিডিও করবো, কিছুই করতে পারিনি। তো অনেকদিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। ঘরের কাজ আপাতত শেষ হয়েছে, আবার কয়েকদিন পরে স্টার্ট হবে। তো সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি। তো আমিও ভালো আছি। পৌষ সংক্রান্তি চলে আসলো, পিঠাপুলি সবাই বানাবেন, আমরাও বানাবো, যতটুকু পারি চেষ্টা করব। তো জানি ক্ষতিটা আমারই হয়েছে কয়েকদিন ভিডিও না দেওয়ায়। তো কিছু করার নেই, মানে বাধ্যতামূলক আমার ভিডিওটা না মানে করতে পারিনি, কারণ সারাদিন ঘরের মধ্যে আওয়াজ হচ্ছিল, ওরা কাজ করছিল, কি ভিডিও করবো, এই আর কি। তো ঠিক আছে, এখন থেকে ব্লগ দেব, চেষ্টা করব ভালোভাবে ব্লগ দেওয়া। তো আজকে রান্না করব লাউ। তো লাউ মাছের মাথা দিয়ে রান্না করব। তার জন্য গাছ থেকে লাউটা পেড়ে নেই। তো লাউ খেয়েছি, আরও 2 দিন খেয়েছি, তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। মানে গাছ থেকে লাউগুলি এই যে ধরেছে গাছে, 2-3টেই আছে ছোট ছোট। তো একটা পারলাম, আরও 1-2টো আছে। আর ওই যে হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই যে কিছু কিছু লাউ না নষ্ট হয়ে যাচ্ছে পোকা ধরে, এই আর কি। তো এবার নিয়ে আসলাম, আর আমি এখনও এই করেই রান্না করছি, কেন কি কিচেনের কাজ কমপ্লিট হয়েছে আমার। তো এখনও ওই ঘরে পরিষ্কার টরিষ্কার করে তারপর আরও কয়েকদিন লাগবে, মানে ওই ঘরে রান্না করতে। তো এখানেই রান্না করে নিই। তো রান্না করব, তো মাছের ঝোল রান্না করব, আর মাছের ডিম ছিল ওইগুলো রান্না করব বেগুন দিয়ে। তো আমি মাছগুলো আগে ভেজে নিই, আর ওই যে তারপর জল টল সব রেডি করে রেখেছি। এবার লাউটাও কেটে নেব, একসাথে সব কাজই করতে হবে। কারণ কি, ঘরে অনেক কাজ, অনেক অনেক কাজ, মানে বলে বোঝানো যাবে না। তো রান্নাও তো করতে হবে, খেতেও হবে, কাজও করতে হবে, সব কিছু মিলেমিশে না হাঁপিয়ে উঠছি, পারছি না। তো একটু একটু করে যখন যেটা পারি, মানে এক তরকারি ভাত করে করে কয়েকদিন করে এরকম করে রান্না করছি। তো আজকে হাজব্যান্ড আছে বাড়িতে, তো ও বাড়িতে থাকলে টুকটাক ভালো কিছু রান্না হয়। তার মধ্যে ও বাজার থেকে এনেছে মাছ, মাছের মাথা টাথা, তো এগুলো দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো আপনাদের সাথে আজকে আমি কিভাবে লাউ দিয়ে মাছের মাথা রান্না করি এটাই শেয়ার করব। আর লাউয়ের খোসাগুলো ভাজা করব, ওগুলো আজকে করব না, আরেকদিন করব। তার জন্য খোসাগুলোও ফেলবো না আমি। এটা তো জানিনি যে লাউয়ের খোসাও ফেলা যায় না, লাউয়ের সব কিছুই খাওয়া হয়, খোসা থেকে লাউটা পুরোটা সব কিছুই খাওয়া যায়। আবার আমার মা তো লাউয়ের যে বীজ, অনেকগুলি লাউ আছে না পুষ্ট হয়ে যায়, তো মেচুর হয়ে যায় যে লাউগুলি, তো ওই মেচুর লাউয়ের যে বীজগুলি ওইগুলি মা নাকি বাটা করে। তো আমি কখনো করিনি, তো মা বাটা করেছিল, বলে নাকি খেতে অনেক টেস্ট হয়। তো দেখি মা যদি আসে, আর লাউগুলিকে আর পাকিয়ে খাওয়ার কোনো মানে নেই, তখন টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তো এই লাউটা খুবই ভালো, একদম বীজগুলি সব কিছু এখনও নরম আছে। তো আশা করি লাউটা খেতে ভালোই হবে। তো আরেকদিনও রান্না করেছি, তখনও খেতে খুব ভালো হয়েছিল। আর যেহেতু লাউগুলি একদম অর্গ্যানিক, কোনো কিছু আর্টিফিশিয়াল ফার্টিলাইজার কিছুই মানে উল্টাপাল্টা দেওয়া হয় না, ওষুধ টষুধ কিছুই দেওয়া হয় না। পোকা থাকলে, পোকা নষ্ট করলে যতটুকু থাকে আমাদের ভাগ্যে, অতটুকুই রান্না করে খাওয়া হয়, অতটুকুই খাই আমরা। আর তবু কিছু ওষুধ টষুধ দিই না, কেন কি বাড়ির আর বাজারের মধ্যে তাহলে আর তফাৎটা কোথায় থাকবে। তো এই লাউটার মধ্যেও একটু পোকার ইয়ে আছে, তো ওগুলি ফেলে ভালো, অনেকটাই ভালো, অল্প একটু পোকার ইয়ে ছিল, ওগুলি ফেলে দিয়েছি। এবার আর আমি না খুবভাবে, মানে ভালোভাবে লাউকে একদম কুচি কুচি করে কাটতে আমি পারি না। আমি যেরকম মানে কাজ চলার মতো আর কি, এতটুকুই। তো এই যে ঝটপট করে লাউগুলো কেটে নিলাম। তো এই যে মাছের মাথাটাও আমার ভাজা হয়ে গেল। তো এটা নামিয়ে এবার লাউটা বসিয়ে দেব। তো এই যে কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি, এবার ওই কড়াইতেই, মানে মাছ ভাজার কড়াইতেই আমি লাউগুলি দিয়ে দিয়েছি। হয়ে যাবে আমাদের দুবেলা আরামসে, যতটুকু লাউ নিয়েছি। আর সবটা লাউ লাগেনি, হাফটা আজকে রান্না করব, আর হাফটা আরেকদিন মুগ ডাল দিয়ে লাউ, ধনেপাতা মুগ ডাল দিয়ে রান্না করব।
তো ঝটপট করে রান্নাটা করে তারপর অনেক অনেক কাজ আছে, বাড়িতে কালী পূজা আছে, আর পরিষ্কার করতে করতে একদম অবস্থা খারাপ। তার জন্য বুঝতেই পারেন কালী পূজা করলে তো সব কিছু পরিষ্কার করতে হয়, সব কিছু ধুতে হয়, এই আর কি। তো এইবার আমি পেঁয়াজগুলো কেটে নেব, আর মাছের ডিমটা লাস্টে রান্না করব। এটা আর আপনাদেরকে দেখাবো না, লাউটা দেখানোর আমার মেইন উদ্দেশ্য, তাই ওইটাই দেখাচ্ছি কিভাবে আমি রান্না করি। তো এই যে বেগুনটা নিয়েছি, এটা মাছের ডিম দিয়ে করব। তো এটা আগে কেটে নিই, তারপর পেঁয়াজগুলি কাটবো। তো আমি লাউয়ে কি দেব, কাঁচা লঙ্কা তো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ বাটা দেব, আদা বাটা দেব, জিরে, এতটুকুই, জিরে গুঁড়ো আর কি। তো এগুলি একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নেব, আদা আর পেঁয়াজ আর জিরে দিয়ে। তারপর ওটা লাউয়ের মধ্যে দিয়ে দেবো। আর লাউটা বসিয়েছি, ওটার মধ্যে হলুদ নুন দেওয়া হয়ে গেছে, এই আর কি। তো এবার পেঁয়াজগুলো কেটে, তারপর মাছের ঝোলের জন্য পেঁয়াজ লাগবে, তো মাছের ডিমের জন্যও পেঁয়াজ লাগবে। আমাদের না অনেক অনেক পেঁয়াজ লাগে, বিশ্বাস করুন, মানে 5 কেজির মতো পেঁয়াজ, 5 কেজি থেকেও বেশি হয়তো লাগে। মানে সব কিছুই, মানে আমিষ রান্না হলে পেঁয়াজ ছাড়া কোনো কিছুই রান্না হয় না, তো তার জন্য আমাদের পেঁয়াজটা অনেক অনেক লাগে। তো এই যে আজকে এই যে তিনটা আইটেম রান্না করবো, তার জন্য অনেকগুলি পেঁয়াজ নেওয়া হয়েছে। সকালবেলা আজকে ব্রেকফাস্টে খেয়েছি হলো চাউমিন, এমনি একদম সিম্পল, মশলা টশলা কম দিয়ে, যেহেতু সকালের ব্রেকফাস্টে বেশি মশলাদার খাবার ভালো লাগে না। তো চাউমিন তো এমনিও মশলা আমি দিই না, হালকা পাতলাই। তো চাউমিনটা সবার খাওয়া হয়ে গেল, পেট ফুল আছে, এবার লেট করে খেলেও কোনো প্রবলেম নেই। তো এবার লাউটাকে একটু নাড়িয়ে দিলাম, তাও সেদ্ধ হয়ে যাবে। ওইদিকে মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি, টমেটো দিয়ে, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ এগুলি পেস্ট করে নিয়েছি একসাথে। তো এই আর কি, এই হলো। মাছটাও সিম্পল, ঝাল একটু কমই দিয়েছি, আজকে ডাল রান্না করব না, না হলে ছেলে খেতে পারবে না, তো একটু ঝালটা কমই। আর আজকে তরকারিতে কোনো রকম কাশ্মীরি মরিচের গুঁড়া টুড়া কিছুই দেইনি, যা কালার দেখতে পাচ্ছেন ওইগুলো ওই টমেটো পেস্ট করে দেওয়ায় একটু লালচে, মানে একটু রেডিশ রেডিশ কালার হয়েছে আর কি। তো এই যে আদা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এবার জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ব্লেন্ড করে নেব, ওইগুলো লাউয়েতে দেওয়া হবে। তো এই আর কি। আর ঠান্ডা প্রচণ্ড, তার জন্য আমি মানে ঘরের জুতো পরেই রান্না করছি। কি করব, ঠান্ডার জন্য আর মানে পাটা কিছুই ফ্লোরে এইভাবে রাখা যাচ্ছে না। আর ওইদিকে দেখতে পাচ্ছেন আমার ট্রাইপডের ইয়েটা দেখা যাচ্ছে। তো এই যে ব্লেন্ড করা হয়ে গেল আমার মশলাটা, এবার লাউয়েতে দিয়ে দেব। লাউটাও একদম নরম হয়ে গেছে, আর জলগুলি একটু শুকিয়ে গেলে তারপর নামিয়ে লাউটা ফোড়ন দিয়ে দেব। তো এবার এই যে মশলাটা দেওয়া কমপ্লিট, এবার মাছের মাথাটা দিয়ে আর একটু সময় নাড়িয়ে চাড়িয়ে তারপর ফোড়ন দেবো আর কি। তো ফোড়নে কী দেবো দেখাবো আপনাদের। এই যে সেদিন আরেকদিন রান্না করেছিলাম যে লাউ, ওইটাতে বড় একটা কাতলা মাছের মাথা ছিল, ওইটা না খেতে খুবই ভালো হয়েছিল। তো আর ওইটারে বিশেষ করে ধনেপাতা দিয়ে, লাউ, চিংড়ি মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে, যে কোনো কিছু দিয়ে, নিরামিষও হলেও খুবই ভালো লাগে খেতে, এই আর কি। এবার এই যে মাছের মাথা দিয়ে জলটা মোটামুটি শুকিয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার আমি লাউটা ফোড়ন দিয়ে দেব। তো আপনারা কিভাবে রান্না করেন লাউ বলবেন আমাকে, অনেক রকমভাবেই অনেক কিছু দিয়েই খাওয়া হয়। তো আমাদের মেনলি নিরামিষ খাওয়া হয় ডাল দিয়ে, বা নর্মাল শুধু লাউ দিয়েও নিরামিষ খাওয়া হয়। তো এই এবার ওই কড়াইগুলো না ধুয়ে এনেছি বাইরে থেকেই। এবার লাউটা ফোড়ন দেব, ফোড়নে কী দেব হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা আর পেঁয়াজ, এই হলো লাউয়ের ফোড়নে যাবে, আর কিছু না। জিরে গুঁড়ো তো দিয়ে দিয়েছি, আর কোনো জিরে টিরে আমি গোটা জিরে টিরে কিছুই দেব না, এতটুকুই। আর অনেক দিন পরে মানে লং ভিডিও করছি, তো একটু
প্রবলেম হচ্ছিল। আর প্রবলেম বলতে কি, এইখানে রান্না করে না ভিডিও করে করে আমার মানে পারছিলাম না। মানে তার জন্য একটু মানিয়ে নেবেন যদি মানে ভুল ত্রুটি কিছু হয়, এই আর কি। তো অনেক দিন ধরে যে ভিডিও দেওয়া হয়নি, জানি আমার খুবই ক্ষতি হয়েছে। এমনি তো নিউ চ্যানেল, তার মধ্যে ভিডিও যদি কন্টিনিউ না দিতে পারি তাহলে তো আরও অনেক ক্ষতি হয়ে যায়। কি করব? তো এই যে লাউটা ফোড়ন দেওয়া কমপ্লিট। এবার ধনেপাতা দিয়ে দেব। আর বেশি আমি লাউটা শুকাবো না, মানে আর যতটুকু একটু উম পাতলা হালকা এরকম আছে ওরকমই নামিয়ে নেব। কারণ কি ডাল টাল নেই, খেতে তো হবে, তার জন্য আর কি। বাড়িতে কাজটা চলে আর বিশেষ করে না ওদের মেশিনের এত সাউন্ড, ওইগুলি দিয়ে কাজ করে আর মেশিনের সাউন্ডের জন্য না কি ভিডিও করবো আর, রাত অবধি কাজ করেছে, সন্ধ্যার পর থেকে আর, তার জন্য আর করা হয়নি। তারপর ওদের কাজ করে গেলে ঘর দরজা সব কিছু পরিষ্কার করতে হয়, এই আর কি। আর এখানে ভিডিও করে মানে কেউ একজন যদি হেল্প করে দিত ভিডিওতে তাহলে তো তবু পারা যেত। মানে একা একা না সব কিছু ভিডিও করা, রান্না করা সব কিছু একা না হয় না। আজকেও নিজেই করছি যতটুকু পারি, কারণ সবাই বিজি, হাজব্যান্ডও বিজি, ভাইও বিজি। ভাইয়ের তো পরীক্ষা আছে, তার জন্য ও আরও বিজি। তো লাউতে ধনেপাতা দেওয়া কমপ্লিট আমার, এবার লাউ রান্না কমপ্লিট। তো এবার লাঞ্চ টাঞ্চ হয়ে গেল, তো একটা অরেঞ্জ নিয়েছি। তো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করব, কারণ কি ওই ঘরে রান্না করি বিশেষ কিছু দেখাতে পারিনি। তো এখন হয়ে গেল রাত, ঘুমাবার টাইম চলে এলো, এখন ঘুমাতে যাব। ডিনার কমপ্লিট আমাদের। আর আজকে যে লাউটা রান্না করেছি ওটা আমি কিভাবে বানাই ওটাই দেখালাম, কারো কোনো ইয়ে না। এটা আমার মা আমাকে শিখিয়েছে, মা ওইভাবে রান্না করে, আমি ওইভাবেই রান্না করি। এই যদি ভালো লাগে তাহলে বলবেন। আর আরও তো রান্না করেছিলাম, দেখতেই পেলেন মাছ রান্না করেছি এগুলি। তো এতটুকুই আজকের, পরে আর ভিডিও করতে পারিনি, কেন কি ওই কালী পূজার, তো আমাদের বাড়িতে কালী পূজা হবে 20 জানুয়ারি। তো তখন এই কালী পূজা করলে তো পরিষ্কার করতে করতে মানে খুবই খারাপ অবস্থা হয়, তো টুকটাক কাজ থাকে ওইগুলোতে খুবই ব্যস্ত। তো যতটুকু পারি এতটুকু করেছি। আর ওই ঘরে একটু অসুবিধাই হচ্ছে আমার, তার মধ্যে করেছি কি অনেকদিন ভিডিও করা হয়নি। তো আমার ঘরের কাজ কমপ্লিট। তো ভাবছি কি সব কিছু পরিষ্কার যেহেতু করেছি, তো আমিষটা এখন আর কিচেনে তুলব না, যেহেতু কিচেন কমপ্লিট হয়েছে, কিচেন পরিষ্কার আছে। একবারে কালী পূজার জিনিসপত্র এনে, মানে কালী পূজার সময় একদম নিরামিষ থেকে তখন শুরু করব, না হলে আবার কিচেনে আনতে হবে। মানে কিচেনে ওইগুলি সব কিছু রান্না টান্না করবো, আমিষ টামিষ রান্না করলে আবার পরিষ্কার করতে হবে। তো একবারে কাজ দুইবারে করতে হবে, তো একবারেই মানে পরিষ্কার টরিষ্কার করে যখন কালী পূজার আগে সঞ্জম হয় আমাদের, তো তখন তুলবো আর কি। তার জন্য কষ্ট করেই হোক ওই ঘরেই রান্না করছি। আর এমনিতে চা টা সব কিছুই হচ্ছে, এখন দেখাবো আপনাদের। তো আজকে আর দেখাইনি, কতটুকু কাজ হয়েছে দেখাবো আবার পরে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। কালকে আবার ব্লগ আসছে।